গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তার দল আওয়ামী লীগের নেতাকর্মী, সরকারি চাকরিজীবী সহ প্রশাসনের অসাধু কর্মকর্তাদেরও ভারতে পালানোর হিড়িক পড়েছে। তবে এসব অসাধু ব্যক্তিদের পলায়ন ঠেকাতে বিজিবি টহল সহ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। ৫ অগাস্টের পর বিজিবি, কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশের সমন্বয়ে এ পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ জন ছাত্রলীগ নেতা এবং ১ জন সরকারি চাকরিজীবী। যশোর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, কোনোভাবে কেউ যাতে বেনাপোল সীমান্ত এবং ইমিগ্রেশন দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি সদস্যরা। বেনাপোল সীমান্তের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি, জানাবেন। যেমনটা বলছিলেন, আসলে সারা দেশে বৈশ্বিক ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে রাজনৈতিক আশ্রয় চলে যাওয়ার পরের থেকে আসলে স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে তারা নড়ে চড়ে বসেছে, যাতে সরকারি কোনো আমলা, সরকারি কোনো এমপি, রাজনৈতিক নেতারা, দলীয় নেতারা যাতে অর্থাৎ এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ না করতে পারে, সেজন্য বিজিবি খুবই সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। তার ফলশ্রুতি থেকে ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত ইমিগ্রেশনের ভিতরে কাস্টমস, বিজিবি এবং পুলিশ ৩ জন, ২ জন ছাত্রলীগ নেতা ও ১ জন সরকারি কর্মচারী জিও না থাকায় তাদেরকে ইমিগ্রেশনের ভিতরে কাস্টমস এবং ইমিগ্রেশন পুলিশ এবং বিজিবি কঠোর নিরাপত্তা বেষ্টনী ব্যবস্থা করেছে, যাতে কেউই আসলে পালাতে না পারে। এদিকে সীমান্তে ১০২ কিলোমিটার সীমান্তের ভিতরে এখানে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা জোরদার করেছে, যাতে কেউ দেশ ত্যাগ না করতে পারে, এবং রাতে দিনে এই সীমান্তে টহল জোরদার করেছে বলে যেটা আমাকে ৪৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী নিশ্চিত করেছেন, যাতে কেউই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ না করতে পারে। ইমিগ্রেশন সূত্রে যেটা জানা যাচ্ছে, ওসি আজহারুল ইসলাম আমাকে যেটা জানিয়েছেন, কেউ যাতে বিভিন্ন ইন্ধনে বা বিভিন্ন দালাল খপ্পরে পড়ে যাতে ইমিগ্রেশন ত্যাগ না করতে পারে, সেজন্য ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টম যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করে চলছেন, এবং ইমিগ্রেশনের ভিতরে, বন্দরের ভিতরে কোনো দালাল প্রবেশ যাতে না করতে পারে সেজন্য বিজিবি সার্বক্ষণিক মনিটরিং করছে এবং তারা বাইরে টহল জোরদার করেছে বলে যেটা সিও আমাকে জানিয়েছেন। এই ছিল বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে সর্বশেষ।